দাউদ আলাইহিস সালামের নেতৃত্বে বাইতুল মাকদাস এখন কি পরিচালিত হচ্ছে, বনি ইসরাঈলরা সেখানে নেতৃত্ব দিচ্ছেন। এবার সুন্দরভাবে দিন কাটাচ্ছে। আল্লাহর নবীর দোয়ায় সূর্য আটকিয়ে কত কষ্ট করে দাউদ জালুতকে হত্যা করে এই বিজয় নিয়ে আসলেন, রাষ্ট্র প্রতিষ্ঠা করলেন, সুন্দরভাবে দিন পার হচ্ছে। এই বনি ইসরাঈল অবাধ্য জাতি, তাদের এই সুন্দরভাবে থাকা, এই শান্তিময় শৃঙ্খলভাবে থাকা, এটা তাদের ভালো লাগে না। তাদেরকে আদেশ করা হলো, ও আমার জাতি শোনো, শনিবার পবিত্র দিন, পবিত্র দিনে সব কাজকর্ম নিষিদ্ধ। সুতরাং সপ্তাহের বাকি 6 দিন তোমরা আমার স্বীকার করো, কাজ করো, যা মনে চায় তা করো, তবে এই শনিবারে তোমরা মাছ শিকার করবে না। হযরত দাউদ আলাইহিস সালাম যখন এই নির্দেশ দিলেন, এরা তো হলো অবাধ্য জাতি, এরা হলো কুচক্রী জাতি। শুধু অবাধ্য না, এরা কি কুচক্রী। ওই যে প্রথম দিন থেকে ইউসুফ আলাইহিস সালামকে কুফায় যে ফেললো, আপনাদেরকে বলেছি না, সেখান থেকে শুরু হয়েছে আজ পর্যন্ত কতগুলো বললাম। এদের কুচক্র এখনো চলমান। এখানেও তারা কুচক্র করলো। কি করলো? বলে যে আল্লাহর নবী দাউদ আমাদেরকে তো নিষেধ করেছে শনিবারে মাছ শিকার করতে। আচ্ছা, আমাদেরকে তো শনিবারে মাছ আটকে রাখতে নিষেধ করে নাই। যুক্তি পেশ করতেছে। নবীর আদেশের বাহিরে, আল্লাহর আদেশের বাহিরে যুক্তি পেশ করার জাতি প্রথম হলো শয়তান, 2 নম্বর হলো এই ইহুদিরা। কথা মনে রাখেন, নবীর আদেশের বিপক্ষে আল্লাহর নবী নিষেধ করেছে, চোখ বন্ধ করে আর কোনো কথা নাই, সেখানে কোনো যুক্তি চলবে? আল্লাহ নিষেধ করেছে এই কাজ তোমরা করবা না, এই কাজ তোমরা করো, চোখ বন্ধ করে সেখানে আর মানুষের কোনো যুক্তি চলবে? এটা বুঝবে তারাই যারা গায়েবকে বিশ্বাস করে। গায়েবকে বিশ্বাস, বুঝছেন তো? আল্লাহ তাআলা তো গায়েব, আমরা কি দেখি? কিন্তু আমরা বিশ্বাস করি। আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখি নাই, বিশ্বাস করি। পরকাল গায়েব আমরা বিশ্বাস করি, ঠিক আছে না? এই গায়েবকে যারা বিশ্বাস করে, রবকে যারা বিশ্বাস করে, তারা এইটা অকপটে মেনে নিবে। কিন্তু যারা গায়েবকে বিশ্বাস করে না, এই অবাধ্যতা এবং এই যুক্তি পেশ করা, এটাও একটা গায়েবকে অবিশ্বাস করার শামিল। নাউজুবিল্লাহ কর। বুঝলাম, নবীর কথার সামনে, আল্লাহর কথার সামনে আমাদের কোনো যুক্তি চলবে? এবার বনি ইসরাঈল বলে, নবী তো আমাদেরকে শনিবারে মাছ শিকার করতে নিষেধ করেছে, আটকে রাখতে তো নিষেধ করে নাই। তারা সবাই সুন্দর করে জাল পেতে এই মাছগুলোকে আটকে রাখে, ধরে না। তারা কি করে না? শিক্ষা এখান থেকে আমরা 2টা নেব। দেখেন, একটা হইল এই যে শয়তানের পরে এই বনি ইসরাঈলরা, ইহুদিরা আল্লাহ রাসূলের কথার বিপক্ষে যুক্তি পেশ করে, এইটা আমরা করব। 1 নম্বর শিক্ষা। 2 নম্বর শিক্ষা একটু পরে বলি। তারা সবাই মাছকে আটকে রাখে, ধরে না। শনিবারে গিয়ে এবার ধরে, রবিবারে গিয়ে ধরে। এবার যখন এভাবে চলতেছে, আল্লাহর নবী দাউদ আলাইহিস সালামের কাছে অভিযোগ এসেছে। কেউ দিয়েছে বা মাছেরা দিয়েছে, কথা অনেক রকম আছে। এবার যখন দাউদ আলাইহিস সালাম অভিযোগ পেলেন, এদেরকে ডাকলেন, আসো এদিকে আসো, বলো সমস্যা কি? তোমাদেরকে তো আমি নিষেধ করেছিলাম, কেন অমান্য করেছিলে? এই অবাধ্য জাতি। দ্বিতীয় শিক্ষা এখানে, অবাধ্য জাতি আল্লাহর নামে কসম করে বলে, ও আল্লাহর নবী, আপনাকে যারা অভিযোগ দিয়েছে তারা মিথ্যা বলেছে। আল্লাহর নামে কসম করে বলি, আমরা কোনো শনিবারে মাছ শিকার করি না। দেখেন, কসমও করছে, মাছ শিকার করে না যে এটা কিন্তু কথা আসা, কিন্তু কি করে? আটকায় রাখে। এবার কয়, তাহলে কি করো বলো? এই যে কসম করে মিথ্যা কথা বলা, এটাও এদের চরিত্র। 2 নম্বর শিক্ষা, কসম করে মিথ্যা কথা বলা, এটাও কার? প্রথম বলেছে কে? শয়তান। তাই রে, আসলে দেখেন শয়তানের সাথে কেমন জানি মিলে যাচ্ছে এই ইহুদিদের, বনি ইসরাঈলদের। ওই যে আদম আলাইহিস সালামকে জান্নাত থেকে বের করার জন্য কি বলেছে? আল্লাহর কসম, আমি আপনাদের কল্যাণকামী। আল্লাহর নামে কসম যখন করেছে, আদম আলাইহিস সালাম তো নবী, সরল মনের মানুষ ছিলেন, এত পেঁচ গোছ তিনি বুঝতেন না। তিনি ভাবছেন আল্লাহর নামে কসম করে কেউ মিথ্যা কথা বলে,
ঠিক আছে, বাস খেয়ে ফেলছে। তাহলে এই প্রথম কসম করে মিথ্যা কথা বলেছেন শয়তান। দ্বিতীয়তে কসম করে মিথ্যা কথা বলেছে ইয়াহুদি বানি ইসরাইল। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ। আমরা মৌলিক যেই বিষয়ে আলোচনা শুনছিলাম, অভিশপ্ত ইয়াহুদিদের চরিত্র, বংশ, ইতিহাস। আমরা গত জুমাগুলোতে যেখানে ছিলাম সেটা হলো নবী হজরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যেখানে অবস্থান করছিলেন তুর পাহাড়ের নিচে। সেখানে অবাধ্যতার কারণে আল্লাহ তাআলা বানী ইসরাইলদেরকে 40 বছর দিক ভ্রান্ত করে ঘুরিয়েছেন শাস্তিস্বরূপ। তাহলে এই জায়গায় আমরা ছিলাম। 40 বছর তারা ভ্রান্ত হয়ে ঘুরেছে, কারণ আল্লাহ তাআলার নির্দেশ যে যুদ্ধ করার জন্য, বাইতুল মাকদাস উদ্ধার করার জন্য, সেখানে বসবাসের জন্য আদেশ দিয়েছেন। এই আদেশকে তারা অমান্য করেছিলেন। এজন্য আল্লাহ তাআলা শাস্তি স্বরূপ বনে ইসরাইলদেরকে 40 বছর দিক ভ্রান্ত করে কি করেছেন? ঘুরিয়েছেন। এই সময়ের মধ্যে আবার হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়ার বরকতে তারা মেঘের ছায়া পেয়েছেন, পাথর থেকে ঝর্ণা পেয়েছেন, পানি পেয়েছেন, জান্নাতের খাবার মান্না সালওয়া পেয়েছেন। আবার এগুলো খেতে তাদের অস্বীকৃতি, আল্লাহ তাআলা আবার এগুলো বন্ধ করে দিয়েছেন। এই সময়ের মধ্যে এই 40 বছর যে তারা শাস্তিপ্রাপ্ত হয়েছিল, এর মধ্যেই হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং হযরত হারুন আলাইহিস সালাম ওনারা ইন্তেকাল করেছেন। এরপরে বনে ইসরাইলদের নবী হয়েছেন মূসা আলাইহিস সালামের সময়ও তিনি ছিলেন। মূসা আলাইহিস সালাম যখন আদেশ করেছিলেন যাও তোমরা এটাকে উদ্ধার করো বাইতুল মাকদাস, তখন সবাই যখন অস্বীকার করেছিল, 2 জন মানুষ বলেছিলেন যেহেতু আল্লাহ তাআলা বলছে এখানে গেলে আমাদের সফলতা আসবেই আসবে। এই 2 জনের একজন ছিলেন ইউশা বিন নুন। মূসা আলাইহিস সালামের পরবর্তীতে তিনি নবী হয়েছেন, আল্লাহ তাকে নির্বাচিত করেছেন। সুবহানাল্লাহ। তাহলে এখন মূসা আলাইহিস সালাম নাই, হারুন আলাইহিস সালামও নাই, এখন নবী হয়েছেন কে? হযরত ইউশা বিন নুন, ওনার নাম ইউশা, এতটুকু মনে রাখেন। এরপরে আল্লাহ তাআলা এদেরকে যে আদেশ দিয়েছেন, আদেশ অমান্য করার কারণে 40 বছর শাস্তিপ্রাপ্ত হয়েছে। নবী ইউশা বিন নুন যখন আসলেন, তখন বনী ইসরাইলদেরকে নিয়ে আল্লাহর কাছে ক্ষমা চেয়ে তারপরে আবার দোয়া করলেন যে আল্লাহ আমাদেরকে একজন শাসক দাও, একজন নেতা দাও, লিডার, যার নেতৃত্বে আমরা সবাই তোমার এই আদেশ আমরা এখন মানব। তোমার পবিত্র ভূমি বাইতুল মাকদাস, এটাকে আমরা রক্ষা করব, দেখাশোনা করব, উদ্ধার করব, সেখানে আমরা বসবাস করব। যখন নবী ইউশা বিন নুন এই দোয়া করলেন আল্লাহ তাআলার কাছে, আল্লাহ তাআলা তাদের মধ্য থেকে একজন যে পাক্কা মুমিন ছিল, অবাধ্য ছিল না, আল্লাহ তাআলার সব কথা তিনি মেনে চলতেন, হ্যাঁ, তিনি সুঠাম দেহের অধিকারী ছিলেন, তিনি দৈহিকভাবেও তিনি সবার চেয়ে ভিন্ন, সবার চেয়ে যোগ্য, এবং জ্ঞানের দিক থেকেও তিনি সবার চেয়ে যোগ্য। তখন আল্লাহ তাআলা তাকে কি করেছেন? নবী নির্বাচিত করেছেন। কোরআনে এই ঘটনা, তার নাম হলো তালুত। বলেন তার নাম কি? তালুত। তালুত তিনাকে আল্লাহ তাআলা নেতা করেছেন, তিনাকে আল্লাহ তাআলা সবার শাসক করেছেন, রাজা নিযুক্ত করে দিলেন যে তার নেতৃত্বে তোমরা এবার কি করবা? যুদ্ধ করবা। ইউশা বিন নুন, ওনার দোয়ার বরকতে আল্লাহ তাআলা এই নেতা দিয়েছেন, যাও তোমাদেরকে ক্ষমা করা হলো, এবার তোমরা কি করো? যুদ্ধ করো। দেখেন আল্লাহ তাআলা বলেন, وقال لهم نبيهم إن الله قد بعث لكم طالوت ملكا। বলে আল্লাহ তাআলা বলে, নবী যখন আল্লাহ তাআলার কাছে বলেছে আল্লাহ আমাদেরকে বাদশা দাও, নেতা দাও, আমাদেরকে রাজা দাও, তখন আল্লাহ তাআলা ইন্নাল্লাহা কদ বাআসা লাকুম তালুতা মালিকা, তালুতকে বাদশা হিসাবে আল্লাহ তাআলা তাদের মধ্যে নিযুক্ত করে দিয়েছেন। যখন তালুতকে বাদশা বানানো হলো, এরপরে এই অবাধ্য জাতির মুভমেন্ট, মন্তব্যটা কি দেখেন? এরা তো প্রত্যেক নবীর সাথে এভাবে বেয়াদবি
করেই আসছে। এদেরকে শাস্তি দেওয়া হয়েছিল, শাস্তি থেকে এখন মুক্ত হয়েছে দোয়া করে। এরা কামনা করছে, আল্লাহ শাসক দাও, নেতা দাও, আমরা এবার তোমার কথা মানবো, যুদ্ধ করব। আল্লাহ দিলেন তালুতা মালিকা, তালুতকে বাদশা করে দিলাম, এবার তোমরা তোমাদের কাজ করো। তাদের মন্তব্য হলো এটা, ক্বালু, তারা বলে, আন্না ইয়াকুনু লাহুল মুলকু আলাইনা ওয়া নাহনু আহাক্কু বিল মুলকি মিনহু ওয়া লাম ইউতা সাআতাম মিনাল মাল। কয় কি বলেন ও নবী, আপনি এটা কি বলেন? তালুতকে আমরা কিভাবে আমাদের নেতা মানবো? বলে সে তো আমাদের সবার থেকে অদম, এখানে তো তার থেকেও আমরা আরো যোগ্য। নাউজুবিল্লাহ। আল্লাহ নবী, আল্লাহ নেতা নিযুক্ত করেছেন নবীর দোয়ায়। তারা বলে না, তার থেকেও আমরা আরো বেশি যোগ্য, তার থেকেও আমরা বেশি যোগ্য, এইটুকু বললেও হতো। আবার বলে ওয়ালাম ইউতা সাআতাম মিনাল মাল, বলে তার তো এখনো সম্পদ অর্থশালীও হয় নাই, মাত্র দরিদ্র মানুষ। মাত্র কি দরিদ্র মানুষ। বলে আল্লাহ তাকে আর্থিক সচ্ছলতাও দেয় নাই। আমাদের মধ্যে কত বড় লোক আছে, আচ্ছা এরকম টাকার গরম দেখায়া সমাজে নেতৃত্ব দেওয়ার মানুষ আছে তো কিছু। এই দেখেন বনি ইসরাঈলের এই গুণ, সমাজের নেতৃত্ব দিবে তারা। আল্লাহ তাআলা এখানে বলেছেন, এই আয়াতের ভিতরেই বলেছেন যে তালুত, তাকে আমি দান করেছি দৈহিক সক্ষমতা এবং জ্ঞান। এই নীতি থেকে বোঝা যায় যাদের দৈহিক সক্ষমতা আছে এবং জ্ঞান আছে তারাই নেতা হবে। তো আল্লাহ তাআলা এখান থেকে, এই কথা থেকে এটা পাওয়া যায়। দেখেন এরপরের অংশ, قال إن الله اصطفاه عليكم وزاده بسطة في العلم والجسم। ইলম তো বুঝেন, আল্লাহ তাআলা বলছেন ফিল ইলম ওয়াল জিসম, জিসম মানে শরীর। আল্লাহ তাআলা বলে তাকে শারীরিক দিক থেকে, ইলমের দিক থেকে, জ্ঞানের দিক থেকে আমি তাকে সক্ষমতা দিয়েছি। সুতরাং তাকে যে আমি নবী নির্বাচিত করলাম, তোমাদের থেকেও সে এই 2 গুণে অধিক, এই 2 গুণে বেশি, এই জন্য তাকে আমি তোমাদের নেতা নির্বাচিত করেছি। সুবহানাল্লাহ। তাহলে নেতা হওয়ার জন্য জ্ঞান লাগবে, শারীরিক সক্ষমতা লাগবে। হুইল চেয়ারে করে করে গেলে নেতা হওয়া যাবে না, কারণ নেতা সব কাজে আগায় আসতে হবে। তাকে নিতে হয় 10 জনে মিলে, সে আগায় যাবে কি করে? তাহলে মৌলিক যোগ্যতা হলো 2টা, আরো আছে অন্যান্য আদেশ আয়াত থেকে পাওয়া যায়। মৌলিক যোগ্যতা আমরা এখানে পাইলাম কয়টা? 2টা, শারীরিক সক্ষমতা এবং জ্ঞানের সক্ষমতা। তার জ্ঞান সবার থেকে ভালো। প্রিয় ভাইয়েরা, এগুলো আমাদেরকে মনে রাখতে হবে, এই প্রত্যেকটা আয়াত থেকে, আমাদের গল্প থেকে শিক্ষা। এরপরে আল্লাহ বলে ওয়াল্লাহু ইউতি মুলকাহু মান ইয়াশা। বলে শোনো, যদি যুক্তি দিয়ে সব কিছু হয়ে যেত তাহলে তো শয়তানকে আমি লানত প্রাপ্ত করতাম না, কারণ বাহ্যিকভাবে শয়তানের যুক্তি সঠিক ছিল। শয়তান কি বলেছে? আনা খায়রুম মিনহু খালাকতানি মিন নার ওয়া খালাকতাহু মিন তিন। বলে আমি তার থেকে উত্তম। যুক্তি হলো, কারণ আমি নূরের তৈরি, আদম মাত্র মাটির তৈরি। তাহলে বাহ্যিক দিক থেকে দেখা যায় কি শয়তানের কথা কিন্তু ঠিক, কিন্তু না, আল্লাহর আদেশের অমান্য হয়েছে। শুধু আপনার দৃষ্টিতে ঠিক হলেই হবে না, আল্লাহ যেটা বলেন সেটা আপনাকে মানতে হবে। আল্লাহ সর্বশেষ এখানেও বলেন ওয়াল্লাহু ইউতি মুলকাহু মান ইয়াশা। তোমাদের যুক্তিতে তোমরা যে রাজা হবা, তোমরা নেতা হবা, এটা হবে না। তোমরা বাদশাহ হবা, এটা হবে না। বরং আল্লাহ যাকে চায় তাকেই বাদশাহী দান করে। সুবহানাল্লাহ। এটা হলো আল্লাহর বক্তব্য। ওয়াল্লাহু ইউতি মুলকাহু মান ইয়াশা। আল্লাহ যাকে চায় তাকেই তো রাজত্ব দান করে। এই জন্য আমি তালুতকে রাজত্ব দান করলাম। বলেন সুবহানাল্লাহ। এবার তাদেরকে আল্লাহ তাআলার এই ব্যাখ্যা এবং নবী ইউশা বিন নুন সবাইকে খুব ভালোভাবে বুঝিয়ে সুঝিয়ে অনেক কষ্ট করে তাকে নেতা মানতে রাজি করালেন। অনেক বোঝানোর পরে এতবার আযাবপ্রাপ্ত হয়েছে। হ্যাঁ, নবী ইউশা বিন নুন বললেন, আর কষ্ট, নিজের আর কষ্ট করো না, আমাকেও কষ্ট দিও না, এবার এটা মানো। অনেক কষ্ট করে তারা মেনেছে। দেখেন, এবার তালুতের নেতৃত্বে এবার সবাই যুদ্ধের জন্য প্রস্তুতি গ্রহণ করেছে। যেই বাইতুল মাকদাস যারা ঘিরে রেখেছে, যারা সেখানে আছে,
এদেরকে সেখান থেকে প্রতিহত করে বাইতুল মাকদাস পুনরুদ্ধার করতে হবে। সেখানে এবার বনী ইসরাইলরা বসবাস শুরু করবে। وقتل داود جالوت وآتاه الله الملك والحكمة وعلمه مما يشاء আল্লাহ তাআলা বলে وقتل داود جالوت হযরত দাউদ আলাইহিস সালাম জালুতের সাথে যুদ্ধ করেছে, জালুতকে কতল করেছে। এই দাউদ আসলো কোত্থেকে, জালুত আসলো কোত্থেকে? এবার শুনেন, তালুত আলাইহিস সালাম যেই বাহিনীর নেতৃত্ব দিয়েছেন, এই বাহিনীর মধ্যে যুবক, শক্তিশালী, সাহসী এক যুবক ছিল, বিশ্বাসী। তালুতের বাহিনীর ধরেন এক কমান্ডার, তার নাম কি? দাউদ। যুবক, শক্তিশালী এবং সাহসী যুবক, তার নাম দাউদ। হযরত তালুত আলাইহিস সালাম যুদ্ধ শুরু করলেন। এই যুদ্ধের মধ্যে একজন গুরুত্বপূর্ণ সাহসী যুবক দাউদ। যুদ্ধ চলতেছে, বিকাল হয়ে আসলো। ওই যুদ্ধের দিন ছিল শুক্রবার। বলেন কি বার? শুক্রবার। ওই জামানায় পবিত্র দিন ছিল শনিবার। ওই যে দাউদ আলাইহিস সালাম শনিবারে মাছ শিকার করতে নিষেধ করেছিল, ওই জামানায় আমাদের এখন সাপ্তাহিক প্রধান পবিত্র দিন, ইবাদতের দিন বিশেষ করে হলো শুক্রবার। ওই যুগে কি বার ছিল? শনিবার। শুক্রবার যখন সন্ধ্যা হয়ে আসলো, আরো 2 ঘন্টা সময় লাগবে যুদ্ধ শেষ করতে। সন্ধ্যা যখন হয়ে যাবে, চন্দ্র যখন উঠে যাবে, শনিবার তো শুরু হয়ে যাবে। চন্দ্রের দিনটা এভাবে আসে না, চন্দ্র উঠছে, শনিবারের রাত শুরু হয়ে গেছে। তাইলে ওই দিন পবিত্র দিন, ওই দিনে যুদ্ধ বিগ্রহ তো দূরের কথা, কাজ কামও নিষিদ্ধ ছিল। সব কাজ কাম কি নিষিদ্ধ, যুদ্ধ বিগ্রহ তো অনেক পরে। হাই হাই, এখন সূর্য উঠে যাবে, যুদ্ধ তো এখনো শেষ হয় নাই, আর 2 ঘন্টা সময় লাগবে। এই তালুতের বাহিনীতে লোক ছিল 300 জন। বলেন কয়জন? 300। আর ওই জালুতের ওইখানে যারা শক্তিশালী সম্প্রদায় ছিল, ওই যে বলছে না আমরা এই শক্তিশালী সম্প্রদায়ের সাথে যুদ্ধ করতে পারবো না, এই শক্তিশালী সম্প্রদায় ছিল হাজার হাজার। আর এই তালুতের বাহিনীতে, এই দাউদের বাহিনীতে সদস্য ছিল কতজন? মাত্র 300 জন। এখন দেখলো এই 300 জনের কাছে এই শক্তিশালী জাতি সবাই পরাজিত হয়ে যাচ্ছে। আমাদের আর 2 ঘন্টা সময় অপেক্ষা করলে তারা পরাজিত হয়ে এখান থেকে ফিরে যাবে, আমরা এই জায়গা দখল করতে পারবো। কিন্তু সূর্য ডুবে যাচ্ছে, একটু পরেই চন্দ্র উঠে যাবে, যুদ্ধ বন্ধ করতে হবে। এখন করণীয় কি? হযরত ইউসা বিন নূন আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ ওগো রব, তুমি 2 ঘন্টার জন্য মাত্র সূর্যটাকে আটকিয়ে দাও। বলেন সুবহানাল্লাহ। নবীদের কিছু মুজিজা আছে না নাই? আল্লাহ তাআলা হযরত ইউসা বিন নূনের দোয়া কবুল করে সূর্যকে আটকিয়ে দিন। সুবহানাল্লাহ। 2 ঘন্টার জন্য সূর্য আটকে দেয়া হলো, যুদ্ধ শেষ হয়ে গেল। এই 2 ঘন্টার ভিতরে হযরত দাউদ আলাইহিস সালাম, এই যে কোরআনের আয়াত বলে জালুতকে হত্যা করেছে, দাউদ আলাইহিস সালাম একটা তীর অথবা একটা পাথর, 2 বর্ণনা আসছে, যে একটা পাথর সজোরে আঘাত করে মেরেছে। এটা সরাসরি গিয়ে বিপক্ষ দলের একদম প্রধান নেতা যে জালুত, তার কপালে গিয়ে পড়েছে। অথবা তীর মেরেছে দাউদ, এই তীর গিয়ে সরাসরি ওই জালুতের গায়ে পড়েছে। জালুত হলো ওই দলের প্রধান, ওখানের বাদশা, ওখানের রাজা, ওই দলের সেনাপতি। প্রধান যখন মারা যায়, বাকিরা তো বেঁচে দুর্বল হয়ে যায়, ঠিক না? একদম প্রধান যখন মাটিতে শুয়ে পড়লো, তারা মনোবল হারিয়ে গেল, এদিক সেদিক দিক বেদিক ছুটাছুটি করে সেখান থেকে পালিয়ে গেল। তালুত আলাইহিস সালামের জয় হয়ে গেল। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এই কথাই বলেছেন যে এই দাউদ ওই জালুতকে হত্যা করেছে। এরপরে এই যে শক্তিশালী যুবক যার নাম দাউদ, এই যে শক্তিশালী সাহসী যুবক যে জালুতকে হত্যা করেছে, এই দাউদ এই পরবর্তীতে ইউসা বিন নূনের পরে আল্লাহ তাআলা তাকে নবী নির্বাচিত করেছেন। আমরা যে নবীর নাম জানি দাউদ আলাইহিস সালাম, ইনি হলো সেই দাউদ আলাইহিস সালাম। সুবহানাল্লাহ। এই হলো দাউদ আলাইহিস সালাম। যুবক বয়সে তিনি পুরো এক শক্তিকে শেষ করে দিয়েছে। তাহলে ইনিও বোঝা গেল শারীরিকভাবে
অনেক শক্তিশালী, এই যে যোগ্যতা একটা পাওয়া গেল। পরবর্তীতে উনি বাদশা হয়েছেন, উনি নেতা হয়েছেন। দাউদ আলাইহিস সালাম কি করেছেন? শুধু উনি নেতা হয়েছেন তা না, এই ধারাবাহিকতায় ওনার ছেলেও পরবর্তীতে নেতা হয়েছে, রাজা হয়েছেন। তার নাম সুলাইমান আলাইহিস সালাম। সুবহানাল্লাহ, তিনিও নবী। দেখেন, তাহলে এই যে দৌহিক শক্তিশালী হওয়া এবং জ্ঞানের দিক থেকে শক্তিশালী হওয়া, নেতা হওয়ার জন্য প্রধান শর্ত হইল দুইটা, এটা মনে রাখবে। এরপরে জালুতের বাহিনীর পরাজিত হলো, তারা দিক ব্যতিক ছুটাছুটি করে চলে গেল। আল্লাহ তাআলা বনী ইসরাইলদেরকে এই প্রথম বিজয় দান করলেন। এরপরে এই বনী ইসরাইলদের রাষ্ট্র প্রতিষ্ঠা হলো কোথায়? বাইতুল মাকদাসকে ঘিরে। হযরত ইউসুফ আলাইহিস সালামের আলোচনা আমরা যখন শুনেছি, তখন ইউসুফ আলাইহিস সালাম ওই ভাইদেরকে এনে মিশরে জায়গা দিয়েছেন। তখন হযরত ইউসুফ আলাইহিস সালামের সহযোগিতায়, তার অনুগ্রহে তারা এই অনেক সম্মানে সেখানে দিন কাটিয়েছেন। কারণ ইউসুফ আলাইহিস সালাম প্রধান ছিলেন, সরকারের শাসক ছিলেন, যার কারণে তারা সেখানে সম্মানের সাথে কি করেছেন? বসবাস করেছেন। ইউসুফ আলাইহিস সালামের ইন্তেকালের পরে এরা তো অবাধ্য জাতি, এরা আবারও অবাধ্য হলো, বেয়াদবি করলো। সেখানে আবারও তারা এই প্রশাসক থেকে এরপরে আবার এই প্রজাতে, এরপরে আবার গোলামে পরিণত হয়েছে। তাদেরকে আবার যে ফেরাউন কত নিষ্পেষিত করেছে, এরপর থেকে আজ পর্যন্ত তারা অবাধ্যতা একের পর এক করতেই আছে, আযাব একের পর এক আসতেই আছে। এই দাউদ আলাইহিস সালামের জামানায় এসে মাত্র আল্লাহ তাআলা তাদেরকে বিজয় দিলেন এবং রাষ্ট্র দিলেন। এখানে আমরা আসলাম। এখন দাউদ আলাইহিস সালামের নেতৃত্বে বাইতুল মাকদাস এখন কি পরিচালিত হচ্ছে? বনী ইসরাইল সেখানে নেতৃত্ব দিচ্ছেন। এবার সুন্দরভাবে দিন কাটাচ্ছে। আল্লাহর নবীর দোয়ায় সূর্য আটকিয়ে কত কষ্ট করে দাউদ জালুতকে হত্যা করে এই বিজয় নিয়ে আসলেন, রাষ্ট্র প্রতিষ্ঠা করলেন। সুন্দরভাবে দিন পার হচ্ছে। এই বনী ইসরাইল অবাধ্য জাতি, তাদের এই সুন্দরভাবে থাকা, এই শান্তিময় শৃঙ্খলভাবে থাকা, এটা তাদের ভালো লাগে না। তাদেরকে আদেশ করা হলো, ও আমার জাতি শোনো, শনিবার পবিত্র দিন, পবিত্র দিনে সব কাজকর্ম নিষিদ্ধ। সুতরাং সপ্তাহের বাকি 6 দিন তোমরা মাছ শিকার করো, কাজ করো, যা মনে চায় তা করো, তবে এই শনিবারে তোমরা মাছ শিকার করবে না। হযরত দাউদ আলাইহিস সালাম যখন এই নির্দেশ দিলেন, এরা তো হলো অবাধ্য জাতি, এরা হলো কুচক্রী জাতি। শুধু অবাধ্য না, এরা কি কুচক্রী। ওই যে প্রথম দিন থেকে ইউসুফ আলাইহিস সালামকে কুফায় যে ফেললো, আপনাদেরকে বলেছি না, সেখান থেকে শুরু হয়েছে আজ পর্যন্ত কতগুলো বললাম। এদের কুচক্র এখনো চলমান। এখানেও তারা কুচক্র করলো। কি করলো? বলে যে আল্লাহর নবী দাউদ আমাদেরকে তো নিষেধ করেছে শনিবারে মাছ শিকার করতে। আচ্ছা, আমাদেরকে তো শনিবারে মাছ আটকে রাখতে নিষেধ করে নাই। যুক্তি পেশ করতেছে। নবীর আদেশের বাহিরে, আল্লাহর আদেশের বাহিরে যুক্তি পেশ করার জাতি প্রথম হলো শয়তান, 2 নম্বর হলো এই ইহুদিরা। কথা মনে রাখেন, নবীর আদেশের বিপক্ষে আল্লাহর নবী নিষেধ করেছে, চোখ বন্ধ করে আর কোনো কথা নাই, সেখানে কোনো যুক্তি চলবে? আল্লাহ নিষেধ করেছে এই কাজ তোমরা করবা না, এই কাজ তোমরা করো, চোখ বন্ধ করে, সেখানে আর মানুষের কোনো যুক্তি চলবে? এটা বুঝবে তারাই যারা গায়েবকে বিশ্বাস করে। গায়েবকে বিশ্বাস, বুঝছেন তো? আল্লাহ তাআলা তো গায়েব, আমরা কি দেখি? কিন্তু আমরা বিশ্বাস করি। আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখি নাই, বিশ্বাস করি। পরকাল গায়েব আমরা বিশ্বাস করি, ঠিক আছে না? এই গায়েবকে যারা বিশ্বাস করে, রবকে যারা বিশ্বাস করে, তারা এইটা অকপটে মেনে নিবে। কিন্তু যারা গায়েবকে বিশ্বাস করে না, এই অবাধ্যতা এবং এই যুক্তি পেশ করা, এটাও একটা গায়েবকে অবিশ্বাস করার শামিল। নাউজুবিল্লাহ কর। বুঝলাম, নবীর কথার সামনে, আল্লাহর কথার সামনে আমাদের কোনো যুক্তি চলবে? এবার বনী ইসরাইল বলে, নবী তো আমাদেরকে শনিবারে মাছ শিকার করতে নিষেধ করেছে, আটকে রাখতে তো নিষেধ করে নাই। তারা সবাই সুন্দর করে জাল পেতে এই মাছগুলোকে আটকে রাখে, ধরে না। তারা কি করে না?
শিক্ষা এখান থেকে আমরা দুইটা নেব। দেখেন, একটা হইলো এই যে শয়তানের পরে এই বনী ইসরাইলরা ইয়াহুদিরা আল্লাহ আল্লাহ রাসূলের কথার বিপক্ষে যুক্তি পেশ করে, তো এইটা আমরা করব 1 নম্বর শিক্ষা। 2 নম্বর শিক্ষা একটু পরে বলি। তারা সবাই মাছকে আটকে রাখে, ধরে না। শনিবারে গিয়ে এবার ধরে, রবিবারে গিয়ে ধরে। এবার যখন এভাবে চলতেছে, আল্লাহর নবী দাউদ আলাইহিস সালামের কাছে অভিযোগ এসেছে। কেউ দিয়েছে বা মাছেরা দিয়েছে, কথা অনেক রকম আছে। এবার যখন দাউদ আলাইহিস সালাম এই অভিযোগ পেলেন, এদেরকে ডাকলেন, আসো এদিকে আসো, বলো সমস্যা কি? তোমাদেরকে তো আমি নিষেধ করেছিলাম, কেন অমান্য করেছিলে? এই অবাধ্য জাতি। দ্বিতীয় শিক্ষা এখানে, অবাধ্য জাতি আল্লাহর নামে কসম করে বলে, ও আল্লাহর নবী, আপনাকে যারা অভিযোগ দিয়েছে তারা মিথ্যা বলেছে। আল্লাহর নামে কসম করে বলি, আমরা কোনো শনিবারে মাছ শিকার করি না। দেখেন, কসমও করছে, মাছ শিকার করে না, যে এটা কিন্তু কথা আসা, কিন্তু কি করে আটকায় রাখে। এবার কয়ে তাহলে কি করো বলো? এই যে কসম করে মিথ্যা কথা বলা, এটাও এদের চরিত্র। 2 নম্বর শিক্ষা, কসম করে মিথ্যা কথা বলা, এটাও কার? প্রথম বলেছে কে? শয়তান। তাই রে, আসলে দেখেন শয়তানের সাথে কেমন জানি মিলে যাচ্ছে এই ইয়াহুদীদের বনী ইসরাইলদের। ওই যে আদম আলাইহিস সালামকে জান্নাত থেকে বের করার জন্য কি বলেছে? আল্লাহর কসম, আমি আপনাদের কল্যাণকামী। আল্লাহর নামে কসম যখন করেছে, আদম আলাইহিস সালাম তো নবী, সরল মনের মানুষ ছিলেন, এত পেঁচ গোছ তিনি বুঝতেন না। তিনি ভাবছেন আল্লাহর নামে কসম করে কেউ মিথ্যা কথা বলে, ঠিক আছে, বাস খেয়ে ফেলছে। তাহলে এই প্রথম কসম করে মিথ্যা কথা বলেছেন শয়তান। দ্বিতীয়তে কসম করে মিথ্যা কথা বলেছে ইয়াহুদী বনী ইসরাইল। এজন্য কসম করে যারা মিথ্যা কথা বলে, এদের থেকে দূরে থাকবে, বলেন ইনশাআল্লাহ। এবার কসম করে বলে, না আমরা মাছ শিকার করি না। কি করো? আমরা শনিবারে মাছ আটকায় রাখি, এবার রবিবারে শিকার করি। বারবার অবাধ্যতা, নবীর সাথে প্রতারণা, মিথ্যা। এজন্য নবী আলাইহিস সালাম তিনিও কষ্ট পেয়েছেন, রবও কষ্ট পেয়েছেন। তাদের জন্য আল্লাহ তাআলা শাস্তি নির্ধারণ করে দিয়েছেন। ওয়ালাকাদ আলিমতুমুল্লাযীনা আতাদাউ মিনকুম ফিস সাবতি ফাকুলনা লাহুম কুনু কিরাদাতান খাসিন। আল্লাহ তাআলা বলে, তারা অবাধ্য হয়ে যখন মাছ শিকার করেছে, শনিবারে মাছ শিকার করা নিষিদ্ধ ছিল, তারা আমার কথার অবাধ্য হয়েছে। এই জন্য আমি তাদেরকে বলেছি, যাও তোমরা সবাই ধিকৃত বানরে পরিণত হয়ে যাও। নাউযুবিল্লাহ। এরপরে এই জাতি পুরাটা কি হয়েছে? বানর হয়েছে। বলেন, এই জাতি পুরাটা কি হয়েছে? বানর হয়েছে। তাহলে বোঝা গেল, এই আয়াত থেকে আমরা শিখলাম, বানর থেকে মানুষ না, মানুষ অভিশপ্ত হয়ে বানর হয়েছে। কথা খেয়াল করেন, আমাদের দেশে স্কুলে এক বিজ্ঞানে নাকি এটা শিক্ষা দেওয়া হয় যে বানর থেকে মানুষ, বিবর্তনবাদ। আচ্ছা, আমার বুঝে আসে না এটা কিভাবে এরা এটা বলে। বানর থেকে নাকি বানর নাচ গান করতে করতে লেজ খসে পড়েছে, আস্তে আস্তে পরিবর্তন হতে হতে এটা মানুষ হয়ে গিয়েছে। গাঁজাখড়ি কথাবার্তা না? তা আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে পৃথিবীর প্রথম সৃষ্টি করেছেন, কোরআনে এটা আছে না? এখন কোরআন যে সত্য, এটা তো প্রমাণিত। কোরআন যে সত্য, এটা কি? এটা প্রমাণিত। কোরআনে আছে আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে প্রথম সৃষ্টি করেছেন, তাহলে মানুষ সেখান থেকে শুরু হয়েছে। এখানে আছে যে আয়াত আমরা পড়লাম, সূরা বাকারার 65 নম্বর আয়াত। এখানে আল্লাহ তাআলা বলে যে এই মানুষদেরকে আমি অভিশাপ দিয়ে এদেরকে বললাম, তোমরা ধিক্কৃত বানর হয়ে যাও। তার মানে বানর তখনও ছিল, বানর তখনও ছিল। এই মানুষগুলা ওই পশুতে পরিণত হয়েছে। আমাদেরকে শিক্ষা দেওয়া এগুলা, সাবধান থাকবেন। এই জন্য ছেলে মেয়েদেরকে ওখানে পড়ানোর আগে দিন শিক্ষা দিবেন। কথা বুঝে আসছে তো? আগে ঈমান, দিন, কোরআন শিক্ষা দেন, তারপরে সেগুলো পড়লে সে কোরআন দিয়ে জাস্টিফাই করবে, ঈমান হারাবে না। আর যদি শিক্ষা শুরু থেকেই আপনি দিন, ঈমান শিক্ষা না দিতে পারেন, একটা পর্যায়ে সে তাদের এগুলা গ্রহণ করতে বাধ্য হয়ে যাবে। নাউযুবিল্লাহ। আল্লাহ আমাদেরকে হেফাজত করুক, বলেন আমিন। এরপরে এবার দাউদ আলাইহিস সালাম
যারা অবাধ্য হয়েছে, এরা বানর হয়ে গিয়েছে। দেখেন ধরা কয়টা খাইতেছে, একের পর এক একের পর এক। মুসা আলাহ ইসলামের জমানায় কতল হয়েছে, দাউদ আলাহ ইসলামের জমানায় বানর হয়েছে, এরপরে আস্তে 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 আবার হবে। এদের উপরে আল্লাহ তাআলা যত আযাব দেয়, এদের হুঁশ আসে না। দেখেন এই যে মানে অর্থাৎ প্রত্যেকটা অবাধ্যতার পর পর কিছু কিছু শাস্তি তারা পেয়েছে, পুরা জাতিগতভাবে শাস্তি পেয়েছে, তারপরে কোনো হুঁশ নাই। এই জন্য এই যে এখন যে বিপদ আপদ আমাদের উপরে আসে, খেয়াল রাখবেন এগুলোও আমাদের অবাধ্যতার কারণে। যদি আপনারা ফিরে না আসেন তাহলে এই শাস্তির পরিমাণও আস্তে আস্তে কি হবে, বাড়তে থাকবে। প্রিয় ভাইয়েরা, তাহলে এই দাউদ আলাইহিস সালামের কথা আমরা এখানে রাখলাম। এই দাউদ আলাইহিস সালামের অবাধ্য হয়েছেন এই জাতি, বানর হয়েছে। একটা নির্দিষ্ট সময় পর দাউদ আলাইহিস সালাম পৃথিবী থেকে বিদায় হয়ে গিয়েছেন। এরপরে আল্লাহ তাআলা বাদশাহ করেছেন। দাউদ আলাইহিস সালামের সেম দায়িত্ব দিয়েছেন নবীও এবং বাদশাহও। তিনি হলেন হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম। সুলাইমান আলাইহিস সালাম শুধু যে নবী হয়েছেন, শুধু যে বাদশাহ ছিলেন এটা না, প্রভাবশালী বাদশাহ। কেমন বাদশাহ? সারা পৃথিবী তিনি শাসন করেছেন। সুবহানাল্লাহ বলেন। তাও কেমন শাসন? শুধু মানুষকে শাসন করেন নাই, পশু পাখি এবং সমুদ্রের যত প্রাণী আছে এবং বাতাস তার অনুগত, তার কথা শুনতো। সুবহানাল্লাহ। এবং আল্লাহ তাআলা এমন সক্ষমতা দিয়েছেন, জিনদেরকে তিনি অনুগত করেছেন, জিনরাও তার কথা শুনতো। সুবহানাল্লাহ। কেমন বাদশাহ, চিন্তা করেন। আল্লাহ তাআলা এই বাদশাহ দিয়েছেন কাকে? সুলাইমান আলাইহিস সালামকে। তিনি তার সিংহাসন নিয়ে, আচ্ছা আমাদের দেশের, আমাদের এখন তারেক রহমান সাহেব চলে কিভাবে? ওই পাজারো গাড়ি একটা দিয়ে চলে, অথবা ওই যে বাস একটা রং করে নিয়েছে এটা দিয়ে চলে। এই দুইটাই তার বাহন। সুলাইমান আলাইহিস সালামের বাহন ছিল কি? তার পুরা সিংহাসনই তার বাহন। সুবহানাল্লাহ। তিনি তার পুরো সিংহাসন নিয়ে এখান থেকে সেখানে চলে যেতেন। কিভাবে? তিনি সিংহাসন নিয়ে উঠতেন, বাতাসকে বলতেন আমাকে অমুক জায়গায় নিয়ে যাও, পলকের সাথে বাতাস সেখানে নিয়ে যেত। সুবহানাল্লাহ। কি বাদশাহী, কেমন বাদশাহী আল্লাহ সুলাইমান আলাইহিস সালামকে দান করেছেন। কেন? দেখেন তিনিও আল্লাহর কাছ থেকে চেয়ে নিয়েছেন। এই আয়াত শুনেন, ক্বালা রাব্বি ইগফিরলি ওয়া হাব লি মুলকা লা ইয়ানবাগি লিআহাদিন মিন বা'দি ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। সুলাইমান আলাইহিস সালাম বলে, ও রব তুমি আমাকে বাদশাহী দান করো, আমাকে ক্ষমতা দান করো, আমাকে নেতা বানাও, এমন বাদশাহী আমাকে দান করো যেই বাদশাহী তুমি আমার পরে আর কাউকে দেবে না। সুবহানাল্লাহ। এই দেওয়ার পরে আল্লাহ তাআলা সুলাইমান আলাইহিস সালামকে এমন বাদশাহী দিয়েছেন যে বাদশাহী আজ পর্যন্ত কেউ পায় নাই, কিয়ামত পর্যন্ত আর কেউ পাবে না। সুবহানাল্লাহ। এইটা হলো সুলাইমান আলাইহিস সালামের বাদশাহী। দেখেন এই তো, এই যে সুলাইমান আলাইহিস সালামকে জিনদেরকে অনুগত করে প্রভাবশালী বাদশাহ ছিলেন। সুলাইমান আলাইহিস সালামের শাসন ছিল 60 বছর। বলেন কয় বছর? 60 বছর তিনি শাসন করে তারপরে বিদায় হয়েছেন। এই সুলাইমান আলাইহিস সালামের আমলে মানে ইসরায়েলরা খুব একটা উল্টা পাল্টা করতে পারে নাই। কেন পারে নাই? সুলাইমান আলাইহিস সালামের বাদশাহীটা কেমন চিন্তা করেন তো। যে পশু পাখি এবং পিপিলিকা সুলাইমানের কথা শুনতো। পিপিলিকার যে আলোচনা আছে না, এই নামে সূরায় তো নাযিল হয়েছে যে সুলাইমান আলাইহিস সালাম দল বল নিয়ে যাচ্ছেন, পিপিলিকারা বলে আসতেছে বাদশাহ, তাড়াতাড়ি সরো, গর্তে ঢুকো, নাহলে তোমরা মারা যাইবা। সুলাইমান আলাইহিস সালাম এই কথা শুনলেন, আবার মুস্কি মুস্কি হাসলেন। রানী বিলকিসের ঘটনা শুনছেন না আপনারা? এটা কিন্তু কোরআনের ঘটনা, সত্য ঘটনা। এই সুলাইমান আলাইহিস সালাম পুরা সিংহাসন সহ রানী বিলকিসকে নিয়ে এসেছেন। তথ্য আদান প্রদান করেছেন কে? পাখি, হুদহুদ পাখি। হুদহুদ পাখি কি করেছেন? তথ্য আদান প্রদান করেছেন। এটা কেমন বাদশাহী আল্লাহ দান করেছেন সুলাইমানকে। সুবহানাল্লাহ। যাই হোক, তো এই এখন সুলাইমানের বিস্তারিত ইতিহাস, এই বাদশাহী, এত মর্যাদা, এগুলো বললে আমাদের অনেক টাইম লাগবে। আমরা শুধু বনী ইসরাঈলদের অংশগুলো আমরা বলি। তাই সুলাইমান আলাইহিস সালামের সময় তারা খুব একটা অবাধ্য হতে পারে নাই। এরপরে আবার একটা সময় পরে অবাধ্য হয়েছে, তারা আবার 200 বছর বিতাড়িত হয়েছে। এরপরে আল্লাহ তাআলা তাদের কান্নাকাটি ক্ষমা চেয়ে আবার নবী চেয়েছেন। আল্লাহ তাআলা আবার তাদেরকে নবী পাঠিয়েছেন হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে। ঈসা আলাইহিস সালাম যখন আসলেন, ঈসা আলাইহিস সালামকে তারা অপবাদ দিল যে মারিয়াম আলাইহিস সালামের গর্ভ থেকে আসছে, মারিয়াম আলাইহিস সালামের স্বামী নাই। তারা বলেছে যারা সন্তান, নাউজুবিল্লাহ পড়েন।
মারিয়াম আলাইহিস সালামের বিরুদ্ধে অপবাদ দিয়েছে, ঈসা আলাইহিস সালামের বিরুদ্ধে অপবাদ দিয়েছে। একটা পর্যায়ে ঈসাকে হত্যা করার মতো দুঃসাহস তারা করেছে, কিন্তু আল্লাহ রক্ষা করেছেন। এই ঘটনা আমরা ইনশাআল্লাহ সামনের জমায় শুনবো। এরপরেই আমরা আমাদের নবী, প্রিয় নবী, রাসূল আরবি, সাইয়্যিদুল আম্বিয়া, সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলোচনায় চলে আসবো। আল্লাহ তৌফিক দিক, বলেন আমিন। কি পরিমাণ অবাধ্য তারা আমাদের নবীর সাথেও তারা করেছে, আমরা শুনবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমল করার তৌফিক দিক, বলেন আমিন।